বিধানসভা মডেলেই হবে পুরভোট, দেওয়া হবে চার্জশিট, হুঙ্কার সুকান্ত মজুমদারের। কলকাতা হাওড়ায় পুরভোট নিয়ে প্রস্তুতি তুঙ্গে বিজেপির। বিধানসভা ভোটের কায়দায় পুরভোটেও দেওয়া হবে রাজনৈতিক চার্জশিট। কলকাতার 130 জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে বললেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপি প্রার্থী বাছাইয়ের জন্য তৈরি হবে এসওপি, স্বচ্ছ ভাবমূর্তিতে জোর দেবে বিজেপি, দাবি সুকান্ত মজুমদারের। পুরো ভোটে রাজ্যে একাই লড়বে বিজেপি। 144টির মধ্যে 110 ওয়ার্ডে এগিয়ে বিজেপি। বিজেপির লক্ষ্য অন্তত 150 ওয়ার্ড, ঘোষণা সুকান্ত মজুমদারের। পুরো ভোটে কলকাতার দায়িত্বে সুকান্ত মজুমদার, সঙ্গে আরও অনেকে রয়েছেন। হাওড়ার পুরো ভোটের দায়িত্বে রাহুল সিনহা, আহ্বায়ক সঞ্জয় সিং। দেখুন, প্রার্থী পার্টি করবে। আমাদের রাজ্য সভাপতি আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, পার্টির একটা স্ট্রাকচার আছে। স্বাভাবিকভাবে আমাদেরও একটা কমিটি তৈরি হয়েছে। সেই কমিটি নিজ থেকে সবার সাথে আলোচনা করে নাম তুলে আনবে এবং তারপরে সেই প্রার্থী বাছাই প্রক্রিয়া অনুসারে সর্বশেষে রাজ্য সভাপতির সম্মতি অনুসারে প্রার্থী হবে। তো আমাদের রাজ্য সভাপতি বক্তব্য তো পুরো পরিষ্কার যে এই রাজ্যে কোনো শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি, আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। তো স্বাভাবিকভাবে আমরা এখনো পর্যন্ত কোনো শরিকি সিট শেয়ারিংয়ের বিষয়ে আলোচনা করিনি। বিগত বিধানসভা নির্বাচনে 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে বিজেপি এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার 209টি সিট হয়েছে। আমরা আশা করছি 150র বেশি, আমার তো মনে হচ্ছে 170-80টা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। তো হাওড়ার মতো 13 বছর ধরে ইলেকশন হয়নি, দুর্গাপুর যান 8 বছর ধরে ইলেকশন হয়নি। ইলেকশন ইমিডিয়েট হওয়া উচিত, তাহলে পরিষেবা হবে না, উন্নয়ন হবে না। আর ভারতীয় জনতা পার্টি যেভাবে লড়াই করে রাজ্য সরকার বানিয়েছে, সমস্ত পুরসভা পঞ্চায়েত যেখানে ইলেকশন হবে সেভাবে লড়াই করে আমরা সেখানে আমাদের সরকার বোর্ড প্রতিষ্ঠিত করব, যাতে উন্নয়নের ধারা নিচে অবধি ঠিকঠাক যায়। তো তার জন্য বরিষ্ঠ নেতাদেরকে দায়িত্ব দিয়েছে পার্টি।